আলোচনা করব প্রবলেম সলভিংয়ের টেকনিকগুলো। কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আমরা খুব সহজেই প্রবলেম সলভ করতে পারবো আমাদের লাইফে, প্রত্যেকের লাইফে চলার পথে, মানে প্রত্যেকের প্রতি পদক্ষেপে আমাদের প্রবলেমের সম্মুখীন হতে হয়। বিভিন্ন ধরনের বিভিন্ন জনের লাইফে বিভিন্ন রকম প্রবলেমের সম্মুখীন হতে হয়। এইবার সেই প্রবলেমগুলোকে তো আমাদের সলভও করতে হয়। সেই প্রবলেমগুলোকে সামনে আসলে আমরা যাতে ঘাবড়ে না যাই, প্রবলেমগুলোকে যাতে সঠিকভাবে আমরা সমাধান করতে পারি এবং আমাদের লাইফে এগিয়ে চলতে পারি, সেই টেকনিকটাই আজকে আমরা শিখব যে কী করে কোন সিস্টেমে আমরা প্রবলেমটা সলভ করলে সেটা ইজি হবে বা সেই প্রবলেমটা সলভ করা সম্ভব হবে। প্রবলেম সলভিং মানেই কিন্তু হচ্ছে যে কোনো প্রবলেমের, যে কোনো সমস্যার সমাধান, সেটাই হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম সলভ আমাদের প্রত্যেককেই কিন্তু প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা দিন কিন্তু আমাদের এই প্রবলেম সলভ করতে হয়। এবার দেখে নেব যে এই প্রবলেম সলভিংয়ের যে মাধ্যমগুলো, যে স্টেপ বা যে টেকনিকগুলো রয়েছে, সেটা স্টেপ বাই স্টেপ আমরা একটু দেখে নেব। কি ফার্স্ট আমাদের যেটা করতে হবে, আইডেন্টিফাই দ্য প্রবলেম। আমার লাইফে কোনো প্রবলেম এলো বা আমার চলার পথে কোনো হঠাৎ করে একটা প্রবলেম আসলো, সেটা কি করতে হবে? আগে আইডেন্টিফাই করতে হবে, আগে দেখতে হবে, আগে কারণটা খুঁজে বের করতে হবে যে কী প্রবলেমটা কোথায়, কী প্রবলেম হচ্ছে। আমার কথা বলতে প্রবলেম হচ্ছে, না আমার শুনতে প্রবলেম হচ্ছে, না প্রবলেমটা কোথায়, অ্যাকচুয়ালি প্রবলেমটা আমার কোথায় হচ্ছে, নাকি আমার ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, নাকি আমার ক্যারিয়ার নিয়ে প্রবলেম হচ্ছে, না ফ্যামিলিগত প্রবলেম হচ্ছে, কী প্রবলেমটা হচ্ছে। আগে প্রবলেমটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, সঠিকভাবে আমাকে কী করতে হবে? প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট যেটা আছে, ব্রেক ডাউন দ্য প্রবলেম ইনটু পার্টস। তারপর কী করতে হবে? সেই প্রবলেমটাকে স্টেপ বাই পার্টে ভাগ করে নিতে হবে, দু চারটে পার্টে ভাগ করে, যে হ্যাঁ এটা এই প্রবলেম, আচ্ছা এই প্রবলেম, তিন চারটে পার্টে ভাগ করে নাও। তাহলে ফার্স্ট কি? আইডেন্টিফাই দ্য প্রবলেম। সেকেন্ড হচ্ছে পার্ট করে নিতে হবে, পার্ট দ্য প্রবলেম। নেক্সট হচ্ছে ফাইন্ড সলিউশন টু দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য প্রবলেম। এই যে আমি পার্টসগুলো ভাগ করলাম, বিভিন্ন পার্টসে ভাগ করলাম, সেই পার্টস এক একটা পার্ট ধরে ধরে আমি একটা করে সলিউশন বের করব। একটা পার্ট ধরবো, তার সলিউশন, সেই পার্টটা, সেই পোর্শনটার আমার সলিউশন কি। আজকে আমি হয়তো ধরছি যে আমার ফিনান্সিয়াল প্রচণ্ড প্রবলেম হচ্ছে। ফিনান্সিয়াল প্রবলেমটা কেন হচ্ছে? কয়েকটা ভাগ, যে কি আমি হয়তো রোজ প্রচুর টাকা খরচ করছি, আমি বেশি বাইরে খাওয়া দাওয়া বেশি করছি, বা আমি লোককে বেশি টাকা দিয়ে দিচ্ছি, বা আমি সবসময় বেশিরভাগ শপিং করছি। এই যে পার্টগুলো করে নিতে হবে। এবার একটা করে পার্ট ধরতে হবে আর একটা করে সলিউশন বের করতে হবে, যে এই পার্টটা, এই যে আমি শপিং করছি, তাহলে এর সলিউশনটা কি? আমি এত বেশি শপিং করছি বা রোজ প্রত্যেক দিন আমি কোনো না কিছু অর্ডার করছি, কিছু নিচ্ছি, এর সলিউশনটা কি? তাহলে আমাকে মানে শপিংটা কমাতে হবে। এই যে প্রবলেমের সলিউশনগুলো, সেই সলিউশনগুলো কিন্তু আমাকে বের করতে হবে। নেক্সট ফোর্থ যেটা স্টেপ, সেটা হচ্ছে সিলেক্ট দ্য বেস্ট সেট অফ সলিউশন। এই যে প্রবলেমগুলোর সলিউশন আমরা বের করলাম, যে প্রত্যেকটা স্টেপের একটা করে সলিউশন, তাদের মধ্যে বেস্ট যেটা অপশান, বেস্ট যেটা মনে হচ্ছে প্রবলেম সলভিংয়ের যে মাধ্যমটা, স্টেপটা বেশি ইম্পর্টেন্ট, বেশি ভালো মনে হচ্ছে, সেটাকে সিলেক্ট করো। সিলেক্ট করার পর অ্যাপ্লাই দ্য সলিউশন অ্যান্ড টেস্ট হোয়াটস হ্যাপেন। সেই সলিউশনটাকে অ্যাপ্লাই করতে হবে, যে তুমি সেই সলিউশন, যে আজকে আমার হাতে টাকা থাকছে না, আমার কী সমস্যা, যে না আমি শপিং বেশি করছি, আমি বাইরে খাওয়া দাওয়া বেশি করছি, বা আমি লোককে টাকা দিচ্ছি, বা যে বিভিন্ন যে পদ্ধতিগুলো তুমি বললে, তার মধ্যে কি আমি একটা বের করলাম যে আমি শপিং বেশি করছি, তাহলে কি আমার শপিংটা কমাতে হবে। এইবার তুমি হয়তো দেখা গেলো প্রত্যেক দিন একটা কিছু না কিছু কিনছো, তাহলে তুমি এবার রুটিন করে নাও যে আমি প্রত্যেক দিন কিনবো না, আমি মাসে 2 বার কিনবো, বা 15 দিন অন্তর কিছু কিনবো। তাহলে এই যে তুমি প্রবলেম সলভের যে মাধ্যমটা তুমি বের করলে, সেটা তুমি অ্যাপ্লাই করো, যে না আমি এই মাসে, আগামী মাসে আমি রোজ শপিং করব না, আমি মাসে 2 বার শপিং করব। সেটা করে দেখো যে তোমার প্রবলেমটা সলভ হচ্ছে কিনা, সেটা আগে দেখো। নেক্সট কি, অ্যাজ উই সলভ মোর প্রবলেমস উই উইল গেট বেটার অ্যাট প্রবলেম সলভিং। যত প্রবলেম আসবে ততই তো আমরা প্রবলেম সলভ করতে পারবো। নেক্সট, ইফ দ্য সলিউশন ইজ নট ওয়ার্ক, ট্রাই এনাদার ওয়ে।
যদি এই যে যে তুমি সলিউশনটা অ্যাপ্লাই করলে যে আমি তাহলে মাসে 2বার শপিং করব বা মাসে এই করব, তাতে সেটা অ্যাপ্লাই করো, সেই প্রবলেম সলভিংয়ের মেথডটা তুমি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর দেখো যে তোমার ফিনান্সিয়াল কী কন্ডিশন হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে না হচ্ছে না। যদি হয়ে যায় তাহলে তুমি সেটাকে অ্যাপ্লাই করো। আর যদি মনে করো যে না হচ্ছে না, আমি সেই সেম জায়গায় দাঁড়িয়ে আছি, তাহলে কোথাও মনে করবে যে তোমার প্রবলেম সলভিংয়ের মেথডটা ঠিক হয়নি, তুমি আরও তখন আবার কী করে নতুন করে আবার কী করে অন্য কোনো রাস্তা আছে কি না, যে এই রাস্তাটা বাদ দিয়ে আর কি কি রাস্তা আছে যেটার মাধ্যমে আমি প্রবলেমটাকে সলভ করতে পারি, সেই রাস্তাগুলো বের করতে হবে। সেগুলো বের করে আবার সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। কারণ যতক্ষণ না আমরা অ্যাপ্লাই করছি, আমরা তো অনেক কিছুই চিন্তা ভাবনা করি, অনেক কিছুই ভাবি, আজকে আমি এই টাকা এই হব এই করব। যখন আমরা কার্যক্ষেত্রে নামি তবেই না আমি বুঝতে পারি যে এই কাজটা আদৌ আমার দ্বারা সম্ভব হবে কি হবে না। ঠিক সেই রকম যখন প্রবলেম আসবে, ঠিক আছে আমরা তো এটা কোনো ব্যাপার না, কিন্তু যখন প্রবলেমটা সলভ করতে যাব তখনই তো বুঝতে পারবো যে আমি অ্যাকচুয়ালি আমি সলিউশনটা জানি কি না, বা আমি সলভ করার মতো এবিলিটি আমার মধ্যে আছে কি না। যখন আমি সলভ করতে পারবো তখনই কিন্তু বুঝবো যে না আমার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে, বা আমি যে কোনো প্রবলেম সহজেই হ্যান্ডেল করতে পারি। এইভাবে যদি আমরা স্টেপ বাই স্টেপ যে কোনো প্রবলেমকে মোকাবেলা করি, তাহলে কিন্তু অতি সহজেই আমরা প্রবলেমটা সলভ করতে পারবো। যে আমরা অনেক সময় প্রবলেম আসে আমাদের লাইফে, যখন প্রবলেম আসে আমরা মানে একটুতেই ঘাবড়ে যাই যে কী করবো, আমার প্রবলেম চলে এসছে মানে আমার আর লাইফ আর কিছু হবে না। সেটা নয়, আমাকে প্রবলেমটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করে তাকে কিন্তু সলভ করার রাস্তা বের করতে হবে। তাহলে আরও একবার একটু পয়েন্টগুলো আমরা একটু আলোচনা করবো। সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেম। ফার্স্ট কী করতে হবে, আমাদের প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট, ব্রেক ডাউন দ্য প্রবলেম ইন্টু পার্টস। প্রবলেমগুলোকে পার্টে ভাগ করে নিতে হবে। ফাইন্ড সলিউশন টু দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য প্রবলেম। ডিফারেন্ট এই যে বিভিন্ন পার্টসগুলো আছে তার মধ্যে যে সলিউশনগুলো সেটা তোমাকে বের করতে হবে। সিলেক্ট দ্য বেস্ট সেট অফ সলিউশন। যে প্রবলেম সলিউশনের যে তুমি রাস্তাগুলো তুমি সেট করেছো তার মধ্যে বেস্ট যেটা সেটা তুমি সিলেক্ট করো। অ্যাপ্লাই দ্য সলিউশন অ্যান্ড টেস্ট হোয়াটস হ্যাপেন। এবং সেই সলিউশনটাকে তুমি অ্যাপ্লাই করো এবং দেখো কি ঘটছে। ইফ দ্য সলিউশন ইজ নট ওয়ার্কিং, ট্রাই অ্যানাদার ওয়ে। যদি দেখো যে না তোমার প্রবলেম সলিউশনের রাস্তাটা তোমার অ্যাপ্লাই করছে না, তাহলে আবার নতুন করে ভাবো, আবার নতুন কোনো রাস্তা ট্রাই করো। তো এইভাবেই কিন্তু আমরা যে কোনো বড় থেকে বড় প্রবলেম বা ছোট থেকে বড় সমস্ত প্রবলেম কিন্তু অতি সহজেই কিন্তু আমরা সেটাকে ব্রেকডাউন করতে পারবো বা প্রবলেম সলভ করতে পারবো। তো আজকে আমাদের টপিক ছিল প্রবলেম সলভিংয়ের বিভিন্ন টেকনিকগুলো। তো আজকে আমাদের আলোচনা এইটুকুই। নেক্সট পরবর্তী আবার অন্য কিছু নিয়ে আলোচনা হবে। আজকে এখানেই।